হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল যাচ্ছি হলো স্কুলে। আজকে ওদের স্কুল মনে হয় আবার ছুটি দিবে, কারণ সামনে কালী পুজো। তো সোমবার থেকে যেহেতু কালী পুজো, তো কালী পুজো ছুটি থাকবে, ভাইফোঁটার ছুটি থাকবে। তো স্কুলে নিয়ে যাচ্ছি, দেখি হয়তো ছুটি দেবে। চলো বের হলাম, তো স্কুলে যাওয়া যাক। চলো টাটা, হাই করো। হাই, গুড মর্নিং। চলো যাই। যাও যাও, এই যে জল নাও। যাও ঢোকো, বন্ধ করে দেবে। স্কুলে দিয়ে চলে আসলাম, দুধ, ঘি আর ডালের বড়ি নিয়ে আসলাম। সকাল সকাল বাজার করে বাড়ি আসলাম। বাড়িতে এসে দেখছি যে মা গাছে জল দিচ্ছে, তারপরে দেখো আমাকে চা রুটি বানিয়ে দিল। তো চলো খেয়ে নিই এবার। স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে চেঞ্জ করলাম, গরম লাগছে। চেঞ্জ করে এখন হচ্ছে চা খাচ্ছি, চা রুটি খাচ্ছি। তো চলো চা রুটি খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি। তো এদিকে রান্নাঘরে এসে দেখছি মা বাঁধাকপির তরকারি রান্না করছে, হয়ে গেছে প্রায়। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর ফ্রিজে মাছ ছিল, সেদিন নিয়ে এসেছিলাম হলো পাবদা মাছ, তো ওটাই আজকে রান্না হবে। তো ওদিকে মা রান্না করতে করতে আমি দেখো ফুল তুলে নিলাম। তো আমাদের গাছে আজকে অনেক ফুল ফুটেছে, সব রকম ফুলই তুললাম। আর ওয়েদারটা এদিকে মানে ভীষণ রোদ উঠেছে আর কি, প্রচণ্ড গরম ছিল। তো আমি ফুল তুলে নিয়ে আসলাম। ও কত রকম ফুল ফুটেছে গাছে, তারাগন্ধা, তারপরে হচ্ছে লঙ্কা জবা, তারপরে রঙ্গন, সাদা ফুল। আজকে জবা ফুল একটাও ফোটেনি। জবা ফুল অন্যদিন এক দুটো তাও হয়, আজকে আর জবা ফুল হয়নি। এসে আবার মাঝে মাঝে পদ্ম ফুল দিয়ে যায় এসে, তো দিলে অনেক হয়ে যাবে। আর অনেক ফুল তাছাড়া ফুটেওছে। ফুল তুললাম, মা ওদিকে রান্না বান্না করছে। চলো কী রান্না করছে। তো এদিকে দেখো মায়ের রান্নাবান্না হয়ে গেছে। এখানে আলু পেঁয়াজ ভাজা করেছে, আর বাঁধাকপি তো দেখালাম, বাঁধাকপি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। আর এখানে পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে একদমই পাতলা করে দুবেলার জন্যই করেছে পাবদা মাছের ঝোল। তো এদিকে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। উঠোনটা ঝাড় দেওয়া বাকি ছিল, তো ভাবলাম যে এখনও হাতে টাইম আছে, মেয়েকে স্কুলে আনতে যাব, এখনও 15-20 মিনিটের মতো টাইম আছে। তো উঠোনটা একবারে ঝাড় দিয়ে যাই। উঠোনটা ঝাড় দিলে আর কি আমার এদিকে সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে মেয়েকে গিয়ে নিয়ে আসবো। যে 10টা 10 আজকে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। এদিকে রান্নাও হয়ে গেছে, মা রান্না করলো, আমি এদিকে সমস্ত কাজ করলাম। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, উঠোনটা এখনই দিলাম, ঘর দিলাম, উঠোন দিলাম, ঠাকুরের ফুল তুললাম, ঠাকুরের কাজটা করলাম, ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, ফুল তোলা, তো সমস্ত কাজ হয়ে গেছে। আর একটু এখন যাব হলো ওই 10টা 10 বাজে, 10 মিনিট পর বেরোবো, মেয়েকে আনতে যাব। তো রান্নাবান্না হয়ে গেছে, ও এসে খাওয়া দাওয়া করবে। আর আমি রুটি খেয়েছি, আমি আর ভাত খাবো না আজকে। তো ও এসে ভাত খাবে, ভাত খেয়ে ও একটা রুটি খেয়ে গেছে, লাল চা আর একটা রুটি, লাল চা দিয়ে। তো এসে ভাত খাবে, খাওয়া দাওয়া করে ওকে স্নান করিয়ে আমি স্নান করব, তারপরে পুজো দেব। পুজোটা এখন আর দিলাম না, দেরি হয়ে যাবে, এখন মানে 10:30 বেজে যাবে। তো এসেই আর কি পুজো দেবো। আর একটু কাপড়ও আছে, ওর স্কুলের ড্রেস ধুয়ে দেবো, কারণ সামনের সপ্তাহে ওদের ছুটি আছে। কালী পুজো উপলক্ষে সামনের সপ্তাহে গোটা পুরো ছুটি আর কি, 1 সপ্তাহ ছুটি। আবার তারপরে সোমবারে গিয়ে স্কুল খুলবে, মানে এই সোমবার পরের সোমবার খুলবে। তো সোমবার অনেক দিনই ছুটি আছে, তো সেই জন্য আজকে স্কুল ড্রেসটা সব ধুয়ে দেবো, জামাকাপড় ধুয়ে স্নান করে পুজো দেবো, এটুকুই কাজ এখন আছে। চলো আমি এখন আপাতত মেয়েকে নিয়ে আসি, গিয়ে রেডি হই, গিয়ে নিয়ে আসি, চলো পরে আসি।
তো দেখো বের হয়েছি, এবার মেয়েকে নিতে যাচ্ছি। তো ওকে নিয়ে একবারে বাড়িতে আসবো, এখন আর সেরকম কোনো কাজ নেই। তো ওকে নিয়ে আসার পথে আইসক্রিম খাবে বায়না করছিল, তো একটা আইসক্রিম কিনে দিলাম। তারপরে দেখো বাড়িতে এসে ঘি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর আলু ভাজা দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি। তুমি ঠাম্মির বাড়ি এটা নিয়ে যাচ্ছ পুতুল? তো আজকে অনেক দিন বাদে এই বাড়িতে আসলাম। তো এসে আর কি দরজা খুললাম, আর জানলাগুলো খুলে দেয়নি, কিন্তু ঘরটা যেহেতু বন্ধ ছিল তো ড্যাম হয়ে আছে, তো ফ্যান চালিয়ে দিয়েছি। আর এদিকে তো উপরে এখানে আর কি মানে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট পাতাই ছিল। এর আগে যখন এসেছিলাম দেখেছিলে, তাও এসেছিলাম যে হাজব্যান্ড ছিল কিছুদিন তখন, তো ও চলে গেল, তারপর থেকে আর আসা হয়নি। আজকে আসলাম, এসে দেখছি পুরো ঘরটা একদম নোংরা হয়ে আছে। আর আমি যখনই আসি তখনই এসে একদম ভালো করে সমস্ত ঘর, একদম বারান্দা সব দিকটা ভালো করে ঝাড় দিয়ে রেখে যাই। তো প্রচণ্ড ধুলাবালি হয়ে গেছিলো। আর উপর থেকেও না ইট মানে টুকরো টুকরো আর কি সিমেন্টের টুকরোগুলো আর কি ভেঙে পড়েছিল, তো সেই জন্য একদম ধুলোবালি হয়েছিল। তো টেবিলটা ভালো করে ঝেড়ে দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড়টা দিয়ে একদম পরিষ্কার করে দিলাম। এদিকে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। দেখো তো বালতিতে জল আছে কি না, সব ঝাড় দিয়ে দিলাম। এদিকটাও ঝাড় দিয়ে দিলাম, বালতিটা উল্টে রাখতে হবে। এবারটাও ঝাড় দিয়ে দিলাম। হাই, এটা ঝাড় দিয়ে একদম কমপ্লিট করলাম। ঝাড়ও দিলাম, আর সাথে যে জামা কাপড়গুলো আছে হাজব্যান্ডের এগুলো নিয়ে যাব। তো এগুলো ওর হয় না, তো এগুলো জামা কাপড় নিয়ে যাব। একদম ঘর ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সমস্ত ঘর আমি আসলেই ঝাড় দিই, সবসময় তো আসা হয় না, যখন করে আসি ঝাড় দিয়ে যাই পরিষ্কার করে। আর এদিকে জামা কাপড়ের ব্যাগটা এর আগে ও কাজে গেল তখন রেখে গিয়েছিল, মানে অনেক জামা কাপড় ছোটো হয়ে গেছে, কোনোটা ছিঁড়ে যায়নি, ওই প্যান্টগুলো হয়তো একটুখানি ছিঁড়ে গেছে, তা ছেঁড়া সেরকম নেই, ছোটোই হয়ে গেছে, হয় না ওর গায়ে। কিছু জিন্স, একটা জিন্স প্যান্ট এর আগেও হয়েছিল, ওগুলো মাসিকে দিয়ে দিয়েছি, আমাদের এখানে যে কাজ করতো সেই মাসিকে দিয়েছি আর কি। আর এখানে আরও দু একটা জামা প্যান্ট আছে, তো সেগুলো এখন নিয়ে যাব। বন্ধুরা দেখো আমার ছোট্ট দাঁত উঠছে, দুইটা দাঁত উঠছে। তো চলো একবারে বাড়ি গিয়ে পরে তোমার সাথে কথা বলছি। তো কাজকর্ম কমপ্লিট করে দরজায় তালা দিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। তো এই যে তোমাদেরকে ভাবলাম আর কি এখনই বলি। তো আমি দেখো এখানে কত জামা কাপড় বের করে রেখেছি। এদিকে হাজব্যান্ডেরগুলো নিয়ে আসলাম, এখানে আমার অনেকগুলো কুর্তি টপ ছোট হয়ে গেছে, আর মেয়েরও দুটো জামা মোজা আছে, তো সব এক সাইডে করে রেখেছি। তবে এগুলো ভালো, এগুলো কয়েকটা টেলারে দিয়ে আমি একটুখানি মানে সাইড খুলিয়ে নিয়ে এসেছি আর কি, মানে আমার টাইট হয়ে গেছে কুর্তি চুড়িদারগুলো, আগের তুলনায় অনেকটাই হেলদি হয়ে গেছি, তো সেই জন্য সমস্ত কুর্তি চুড়িদার টাইট হয়ে গেছে। আর ওই পাশেরটা পুজোর, আর মেয়ের জিন্সটাও পুজোর, বাকিগুলো আগের, ওগুলো একটু একটু করে মানে হাতেই আর কি খুলে নিতে হবে, তো সব আলাদা করে রেখেছি এক সাইডে। আর এই পাশের যে জামা কাপড়গুলো এগুলো একদমই হয় না, মানে খোলার মতো জায়গা নেই, মানে কাপড় নেই, সেই জন্য এগুলো সব আলাদা করে রেখেছি। এর আগেও আমার মেয়ের অনেকগুলো আর কি জামা, তারপরে প্যান্ট, 3 জোড়া জুতো সব ছোট হয়ে গেছিলো জন্য ব্যাগে করে পিসিকে দিয়ে দিয়েছিলাম, মানে বাচ্চাদের দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমার শাশুড়ি মায়ের ওখানে যে মাসি কাজ করতো সেই মাসির কাছে অনেক জামা কাপড় দেওয়া হয়েছিল এর আগে। আর এইবারও দেখো কত জামা কাপড় জমেছে, তো সব জামা কাপড়গুলো বের করে আলমারি ফাঁকা করলাম। তো এগুলো একদম আলাদা করে রেখেছি, কাঠের আলমারিতে ছিল তাও বের করে রাখলাম। এগুলো প্যাক করে পিসি আসলে পিসিকে দেবো। অনেক বাচ্চা কাচ্চা আছে আর কি, গরিব বাচ্চা, তাদের গরমের বা ঠান্ডার অনেক জামা কাপড়ের প্রয়োজন হয়, তাদেরকে দিয়ে দেবে। বাড়িতে তো জমিয়ে আলমারি বোঝাই করে লাভ নেই, সেই জন্যই আলাদা করে রেখেছি। তো পরে পিসি আসবে সন্ধ্যের দিকে, তখন দিয়ে দেবো। তারপরে দেখো আমার ভাই এসেছিলো সন্ধ্যেবেলা, তো ভাই অনেক রকম বোম নিয়ে এসেছে, আমার মেয়েকে
প্যাকেট আর কি তারাবাতি দিল আর 1-2 বোম ফাটালো। তারপরে ও ঘরে এসে বসলো, তো আমি ভাবলাম একটু চা বানিয়ে দিই, তো লাল চা দিলাম বানিয়ে। তো সবাই মিলে আমরা চা বিস্কুট এসব খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এদিকে ভাই আর কি চলে গেল, আর বারান্দায় এসে বসেছিলাম, মেয়ে এখানে খেলছিল। তো পিসিও এসেছে, তো ওই যে দেখো জামা কাপড়ের প্যাকেটগুলো আলাদা করে রেখেছি বারান্দায়, পিসি যাওয়ার সময় নিয়ে যাবে। তো এদিকে খেলাধুলো হয়ে যাওয়ার পরে ঘরে এসে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, পিসিও বসেছিল। তো ও পড়াশুনো করছিল, মানে লেখা যা যা ছিল আর কি, তো ও কমপ্লিট করছিল ওর পড়াশুনো। তো পড়াশোনা হয়ে যাওয়ার পরে পিসিও বাড়ি চলে গেলো জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে। তো মেয়েও ঘরে খেলছে, তো আমি এদিকে বারান্দায় বসেছিলাম। তো চলো আর এখনের মতো এইটুকু, আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো সকাল সকাল আর্টে যাচ্ছে, এই যে আজকে পুজোর পর অনেক দিন পর আর্টে যাচ্ছে। আগের সপ্তাহে খোলা ছিল রবিবারে, তো ওই দিন আর যাইনি, আজকে যাচ্ছে আর্টে। ওকে গিয়ে একটু আগে দিয়ে এসে, পৃথা যাবে না, পৃথার পরীক্ষা চলছে, পৃথা যাবে না, তো ওই যাচ্ছে। চলো এই আসে। আজকে যেহেতু একা এসেছে, পৃথা আসেনি, তো ওকে আমি এসে একটুখানি আগিয়ে দিয়ে গেলাম। যদিও বাড়ির একদম পাশে, অসুবিধে নেই, তাও আগিয়ে দিয়ে গেলাম। আর যাওয়ার সময় ও একাই যায়, একদম রাস্তার সাইড দিয়ে দিয়ে একাই যায়। তো ওকে আগিয়ে দিয়ে বাড়িতে এসে চা রুটি খাচ্ছি। চা খেতে বসেছি, চা রুটি খাচ্ছি। ওদিকে মেয়েকে আর্টে দিয়ে আসলাম দেখলেই। তো এখন যাবো হলো একটু বাজারে, কাজ আছে অনেকগুলো আজকে, যেহেতু আজকে ধনতেরাস, তো অনেক কটা কাজ আছে, বাজারে যাব। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর রেডি হবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তারপর রেডি হয়ে বের হলাম, ব্যাগ নিয়ে রেশন আনবো, বাজার করব। আর পাশের বাড়ি দিদিও যাবে, পাশের বাড়ি দিদি আমাদের রেশনটা নেবে আর কি। আমরা রেশন মানে তুলি, কিন্তু রেশন দিয়েই আসি, আনা হয় না। আজকে কেরোসিন তেলটা আনবো, আর চালটা হচ্ছে দিদিরা নেবে। ওদের মুরগি বলছি, বিড়াল কুকুর আছে অনেক বাড়িতে, তো ওই জন্য ওরা চালটা নিয়ে নেবে, তা আমার সাথে যাবে। চলো যাই। মেয়ে এখন আর্টের থেকে আসেনি, ও চলে আসবে, মা তো আছে বাড়িতে, তা আমি গিয়ে আগে রেশনটাই নিয়ে আসি। চলো। তো আজকে দেখো দুজনে মিলে আমরা যাচ্ছি। তো এই যে বাড়ির সামনেই টোটো পেয়ে গেছিলাম, তো মামুন দিদি আমার সাথে যাচ্ছে। তো এই আমাদের রেশন আর কি চাল দেয়, অন্য কিছু আমরা পাই না, তো ওটাই আর কি মামুন দিদি নিবে, তোমাদের তো বললাম। আর এখানে তারপরে জমা দিয়ে কার্ডটা এসে দেখছি অনেকটা ভিড়, তো কার্ড জমা দিয়ে আমরা চলে গেছিলাম হলো বাজার করতে, সবজি বাজার করলাম। তো তারপরে দেখো হয়ে গেছিলো, তো রেশনটা তুললাম, তুলে মামুন দিদি ব্যাগ নিয়ে গেছিলো, তো ব্যাগে নিয়ে নিল। আর আমি এখান থেকে একটুখানি কেরোসিন তেল নিয়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে মানে খুব পিঁপড়ে হয়েছে, তো মা বলেছিল কেরোসিন তেলটা নিয়ে আসতে, তো তেল নিলাম। আর এবার তারপরে দেখো আমি আরও বাজার করলাম, করে এবার বাড়ি যাবো। সে আবার যাচ্ছি ডিম আনতে, ডিপো আনবো, চলো নিয়ে আসি গিয়ে। কি এনেছি? ক্রপ টপ কেমন হয়েছে? সুন্দর। জিন্সটা হয়েছিল না পুজোর সময়, জিন্সটা দিয়ে পরবা, হ্যাঁ কালী পূজায়, কালী পূজায় পরবা। হ্যাঁ, তার এটা পরবা, এটা নতুন। তুমি আর্ট করে আসলা, আমি কত বাজার করে আসলাম। ভালো হয়েছে? তোমাকে পরে দেখবো, নাহলে চেঞ্জ করব, ঠিক আছে? আজকে কি ড্রয়িং করলা পরে দেখাবা, হ্যাঁ? খেয়ে নাও আগে। আমি অনেক ফল এনেছি আজকে। তো এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছি 1 পাতা ডিম, তারপরে নিয়ে এসেছি হলো অনেক রকমের ফল, কলা, সাথে হচ্ছে কমলা লেবু, বছরের প্রথম কমলা লেবু, মোসাম্বির, পেয়ারা, তো এগুলো নিয়ে এসেছি, আপেল। আর তার সাথে যেটা আজকে আর কি ধনতেরাসের জন্য বেশি প্রয়োজনীয়, সেটা হলো লবণ, আর হলো ঝাড়ু, মানে বারণ। আর সাথে এখানে 14 প্রদীপ আর মোমবাতি আছে। তো এখন সোনার উপর যা দাম, তাতে সোনার উপর কেনা তো সম্ভব না, সেই জন্যেই ধনতেরাসের দিন বারণ, আর তার সাথে নিয়ে এসেছি হলো লবণ। এটা দিয়ে ধনতেরাস পালন করলাম। এখানে ঝাড়ু কিনেছি একটা। এখানে অনেক রকম সবজি আছে, লাল শাক, পুঁই শাক, বেগুন, কুমড়ো, বরবটি, করলা, তো এসব কিছু আছে। আর এখানে নিয়ে এসেছি রেশন থেকে কেরোসিন তেল। আজকে ধনতেরাস, তা বারণ, তারপরে হচ্ছে
এই যে লবণ এগুলো কিনতে হয়, তো সবই নিয়ে আসলাম। 14 প্রদীপ আর হচ্ছে মোমবাতি সব কিছুই নিয়ে আসলাম। লবণও এনেছি, প্যাকেট মোমবাতি, 14 প্রদীপ সব কিছু নিয়ে আসলাম। সবজি, মাছ, 1 পাতা ডিম, যেগুলো ঘরের জন্য প্রয়োজনীয় ছিল, অল্প কিছু ফল, মেয়ের জন্য তো ফলও নিয়ে আসলাম। আর মেয়ের জন্য একটা কালী পুজো উপলক্ষে টপ আনলাম, জিন্স আছে টপ আনলাম। তো এগুলোই আজকের বাজার। ফলও আনলাম। স্নান হয়ে গেছে, যে ড্রয়িং করছে আজকে। এই যে এই ড্রয়িংটা দিয়েছে, দেখাও তোমার কোনটা। এই যে আজকে এই ড্রয়িংটা দিয়েছে, এটা ও স্যারের কাছেই এঁকেছিল। এখন আমি আবার এটা একটু শিখিয়ে দিলাম একটা। এটা করছে, এটা শিখিয়ে দিলাম। এখন ও আবার 7টা দিয়েছে বাড়ির কাজ করবার। এটা ছিল আগের দিনের। এই যে আবার এখানতে এইটুকু রং করেছিল, আবার আমি ভেরি গুড দিয়েছে। হ্যাঁ শুনো, এইটুকু রং করেছিল, আমি আবার ভালোই হয়েছে আগেরটা। এটা সিনারিটা এর আগে ছিল, এটা হচ্ছে পুজোর ছুটির কাজ ছিল, তো এটা আজকে দেখেছে। দেখো ভেরি গুড দিয়েছে। 18 তারিখ আজকে, আর আজকে এটা দিয়েছে। এটা 7টা করবা। হ্যাঁ এই যে 7টা করবা। তো এই যে দেখো আমার স্নান হয়ে গেছে, পুজো করছি। তো আমি ফল নিয়ে এসেছিলাম, ফল দিয়ে আজকে পুজো দিলাম, আর নকুলদানাও দিয়েছি। আর দেখো কি সুন্দর ফুল দিয়ে আজকে আসনটা সাজিয়ে দিয়েছি। পিসি দিয়ে গেছিলো আমাকে, হলো এদিকে পদ্ম ফুল, আর গাছের অনেক রকমের ফুল হয়েছিল, তো সব ফুল দিয়ে মন ভরে পুজো করেছি। তো এখন দেখো খাওয়া দাওয়া করব। আজকে লাঞ্চে ছিল মূলো শাক, মূলো ছেচকি, ডালের বড়ি দিয়ে, আর তার সাথে ছিল আজকে মাছ এনেছিলাম, হলো আর মাছ, তো আর মাছের আলু দিয়ে ঝোল। হাই ফ্রেন্ডস। আর্ট হয়ে গেছে তোমার? এখন কি করছো বলো? লেখা পড়া করো। দেখো শূন্যস্থান করছো, করো করো, হচ্ছে করো, তাড়াতাড়ি করো একদম। is you insan if you udapulu you are তো এদিকে পড়াশোনা হয়ে গেছে, ড্রয়িংও হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তো এখন আবার মা এদিকে চা বানিয়েছে, তো আমরা সবাই মিলে চা বিস্কুট খাচ্ছি। তো চলো খেয়ে নিই। পড়াশোনা হয়ে গেছে, এখন এই যে ড্রেস চেঞ্জ করে খেলাধুলো করছে, মানে খেলছে আর কি। মাথায় দেখো কি সুন্দর লাগিয়েছে হেয়ার ব্যান্ড, থেকে কি বলে। যাই হোক, ও খেলছে। আর একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, এই 8:30 বাজে। তো একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো 9টা 9:30টার দিকে। তো চলো আজকের মতো ভিডিওটাও এটুকুই। ভালো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, ড্রিম।